কখনো ভুলব না। শহীদ আবু সাঈদ নিজের জীবন বিসর্জন দিয়ে নিজের জীবনের বিনিময়ে ফ্যাসিজমকে কবর দিয়েছে। এক সময় বাংলাদেশের যে তরুণ কিউবার বিপ্লবের নায়ক চে গুয়েভারাকে বিপ্লবের প্রতীক হিসেবে বিবেচনা করত, সেই বাংলাদেশের তরুণ এখন আবু সাঈদকে তাদের আদর্শ হিসেবে জানে। তাই বাংলাদেশের বিপ্লবের আইকনের নাম আবু সাঈদ। আবু সাঈদের সেই দুই হাত প্রসারিত করে ফাঁসিবাদের পুলিশের উদ্ধত রাইফেলের সামনে উদ্ভাসিত মুখে দাঁড়িয়ে থেকে শাহাদাত বরণ করা বাংলাদেশের জনগণকে যুগের পর যুগ অনুপ্রেরণা দেবে ইনশাআল্লাহ। আজ থেকে 200 বছর, প্রায় 200 বছর আগে পৃথিবীর ব্রিটিশ সাম্রাজ্যবাদের সেনাদের সাথে লড়াই করে শহীদ হয়েছিলেন 1831 সালে। আজকে 200 বছর পরে আমরা শহীদ পৃথিবীরকে পরম শ্রদ্ধা বলে স্মরণ করি। আমি আশাবাদী যে আজ থেকে 200 বছর পরে আমাদের আগামী প্রজন্ম, তখনকার বাংলাদেশের প্রজন্ম আবু সাঈদের কথা বলে তিতুমিরের মতো গর্ব অনুভব করবে। শতাব্দীর পর শতাব্দী আবু সাঈদ আমাদের কাছে বিপ্লবের আইকন হিসাবে থাকবে। বাংলাদেশে মানবতাবোধের মহানায়কের নাম বলতে গেলে আমাদের মুগ্ধের নাম মনে পড়ে। এখানকার কাছেই এই উত্তরার রাজপথে এক সুদর্শন তরুণ পরম মমতায় রাস্তায় দৌড়ে বেরিয়েছে আর বলেছে পানি লাগবে ভাই। ওই দৃশ্য মনে করলে আমি আবেগ রাখতে পারি না। কাজেই মুগ্ধ আমরা আল্লাহর কাছে রহমত প্রার্থনা করি, আল্লাহ যেন মুগ্ধকে উত্তম পুরস্কার দান করেন। কিয়ামতের দিনে আরাফাতের ময়দানে যখন সবাই তৃষ্ণার্ত থাকবে, ইনশাআল্লাহ আমাদের মুগ্ধ তৃষ্ণার্ত থাকবে না ইনশাআল্লাহ। আমি আরো ভুলতে পারি না 7 বছরের এক শিশু যে এই বিপ্লবে অংশগ্রহণ করার জন্য তার মাকে নিয়ে রাজপথে নেমে এসেছিল। সে আবু সাঈদের কথা বলতে গিয়ে আবেগে কেঁদে সে তার মাকে জড়িয়ে ধরেছিল। আমি সেই শিশু এবং তার মাকে আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের স্মরণে রাখতে হবে যে এই ছাত্র জনতার মিলিত অভ্যুত্থানে ভারতের দালাল শেখ হাসিনার দানবীয় সরকারের পতন হয়েছে এবং আজকে শেখ হাসিনার পতনের কারণে আমরা আবার আমাদের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করতে পেরেছি এবং আমিও আল্লাহর রহমতে আপনাদের সামনে বাংলাদেশে ফিরে আসতে পেরেছি। আপনারা জানেন যে আমি আমার মায়ের গুরুতর অসুস্থতার কথা শুনে একদিনের নোটিশে আমাকে আসতে হয়েছে এবং আমার মা গুরুতরভাবে অসুস্থ। তিনি 6 বছর একাকী জীবন যাপন করতে বাধ্য হয়েছেন। এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি হাসপাতালে আছেন। আর তার সঙ্গে আমার মাথার উপরে আপনারা জানেন বিগত সরকার 100-র অধিক মামলা দিয়ে গেছে এবং আমার